আজ এসে গেছি রায়নগর। আজ রায়নগরে আমরা যে পাইপলাইনটা করেছিলাম সেইটাতে নতুন বলেছিলাম যে পাইপলাইনটা হচ্ছে ফার্মটা নতুন হয়েছে, তার কারণে আজকের বাচ্চা ঢুকে গেছে। এবারে এই বাচ্চাটা আজকে 10টার সময় এসছে বাচ্চাটা। তো বাচ্চাটা কোয়ালিটি ভালো, খারাপ নয়। তো বাবুরা নতুন, আস্তে আস্তে বাবুরা নতুন, তো তার জন্য অনেকটা জিনিস জানে না। এবারে আমাকে ডাকছে তার জন্য যে একটু কী করা যাবে একটুকু, তার জন্য আমি এসছি। তো বাচ্চা জল দিয়েছে, খাবার দিয়েছে ভালো, কিন্তু লাইটটা একটু কম আছে, বাল্বের যে হিটটা সেটা একটু কম আছে। আর কমের জন্য একটুকু যেন মানে বাচ্চাটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাচ্চাটা একটু জড়ো হয়ে গেছে। এবারে উচিত ভিডিও চলে এসেছি রায়নগর। এই যে পাইপলাইন কাজ করেছিলাম আমি, এদিকে পাইপলাইনেরই কাজ করে মিস্ত্রি। আর আমাদের বলেছিলাম যে আমাদের নিজস্ব ফার্ম বি আছে দুটো। তো বাবুদের নতুন ফার্ম চালু হয়েছে। আজকের বাচ্চা সকাল 10টায় ঢুকেছে। তো বাবুদের একটু তো জানছে না যে কীরকম পদ্ধতিতে হিট টিট দরকার হয়, আমাকে তার জন্য ফোন করার জন্য আমি এসছি। তো বাল্বটা একটু কম হয়ে গেছে বোর্ডিংয়ে, এই যে বোর্ডিংটা করেছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তার জন্য বাচ্চা এক জায়গায় দেখুন জড়ো হয়ে গেছে। তো জড়ো বলছে কি করা যেতে পারে, আমি বলছি ইমিডিয়েট বাল্ব নিয়ে এসো, লেইসে করে আপাতত 4টে করে বাল্ব আরও দাও, দিলে এদের একটা শীত টাইপের থাকে। এরা তো মারপেট থেকে যেমন বাড়াইলে হয় একটা মানুষ, কি হয় এরা বি সেই জিনিস, তারা হ্যাচারি থেকে বেরিয়েছে, কিন্তু এখন তো এদের শীত লাগবে। তো এদের জড়ো হয়ে গেলে কিন্তু বাচ্চা কাটতে পারে। তার জন্য হচ্ছে বলছি যে বাল্বটার ব্যবস্থা করতে হবে। আর আজকের আমি এসে গেছি সেই অশোক মণ্ডলের বাড়িতে। সেই অশোক মণ্ডল বাড়িতে যে এসেছি, এদেরই বলেছিলাম যে 1,500 ক্যাপাসিটির ফার্মটা তৈরি করেছে। এবারে পরপর করে 3টে বোর্ডিং করেছে। এই 3টে বোর্ডিংয়ে 3টেতেই কত বাল্ব কম, ঠিক আছে, 3টেতে কত বাল্ব কম আছে। আর বাচ্চাগুলো জড়ো হয়ে গেছে, আর এটাতে বাচ্চা একটু খেলাখেলি করছে। তো এটাতে থালা বাঁধাইলে যে আওয়াজটা দিলে এদের একটু মানে সরে যায়। আচ্ছা, এই সরার কারণে বাচ্চাটা ভালো থাকবে। আর না যদি এক জায়গায় যদি জড়ো হয়ে যায়, কিন্তু তাহলে মানে বাচ্চা মোর্টালিটি আসতে পারে। তো যেখানেই হয় একটা গরিব লোক চাষ করছে মানে তাকে একটু বলে দেওয়া আমাদের উচিত, যেহেতু আমাদের ফার্ম আগে থেকে আছে। এবারে ইনি করছে আলাদা কোম্পানি, আমাদের কোম্পানিটা আলাদা হয়। তো আমাদের কোম্পানির রুলস তো বলতে নেই, আপনারা জানেন, কিন্তু তাও না বললে বি তো নয়। কিন্তু কি করবো বলো তো, আমাকে বলছে যে কি করা যাবে একটু দেখুন, তার জন্য এসছি যে বাবুর সঙ্গে একটু কথা বলতে হবে। দেখো, বলো, তুমি বলো, উঠে বলো, আস্তে আস্তে যেমন বলো বলো। বাবু, আপনার নাম কি আছে? আমার নাম অশোক কুমার মন্ডল। আচ্ছা, বাড়িটা কোথায়? রায়নগর। আচ্ছা, বাড়িটা রায়নগর। বাচ্চাটা কতদিন হয়েছে? বাচ্চাটা আজকে 10টার দিকে আসে। আচ্ছা আচ্ছা, বাচ্চার সম্বন্ধে কি কিছু জানেন? যে না, নতুন তো আইডিয়াটা একদম নেই। আচ্ছা আচ্ছা, তার জন্য কি আমাকে ফোন করেছেন? হ্যাঁ, ফোন করছিলাম যে দাদা আইসো দেখো, একটু আপাতত অ্যাডভাইস দাও কি পদ্ধতিতে করা যায়। আচ্ছা, মোটামুটি কোম্পানি আন্ডারে চাষ মানে আপনারা জানেন যে বাচ্চাকে যত ভালো রাখতে পারবো ততটাই প্রফিটেবল আমাদের থাকবে। আর বাচ্চা যদি মানে ভালো না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের লসের খাতে মানে একটু সম্মুখীন হতে হবে। তার জন্য এই ব্যবস্থাটাই বাল্বের একটু এটা তাপমাত্রাটা কম হয়ে গেছে। একটা বাচ্চার জন্য 2 ওয়াট করে কারেন্ট লাগে, আপনারা জানেন, বা যে জানেন না বলে দিচ্ছি, একটা বাচ্চার উপরে 2 ওয়াট করে কারেন্ট থাকে, দরকার হয় হিট। এবারে এটা এদের পাচ্ছে না। এবারে আজকেরই বলে দিয়েছি, মানে অবশ্যই রাত্রে ঘেরাঘেরি করবে বলছে। আর এই বাল্বটা দেখুন, এই সজাটা আছে বলে কিন্তু কোনো বাচ্চা জড়ো নেই। আর এটা যদি আমি ধরনা আঁঠুর উপরে যদি আমি তুলে দেই, বাচ্চা জড়ো হয়ে যাবে। তার জন্য বাচ্চা হচ্ছে আতুর ঘর যেমন থাকে সেই রকমই আপনাকে বাচ্চাটা পরিচালনা করতে হবে। আর আপনি কিন্তু 3 দিন এদিকে 3 দিন আপাতত ফার্মের মধ্যে কিন্তু রাত্রে বিশেষ করে থাকতে হবে, কারণ
রাত্রে একটু খেদাখেদি করতে হবে, ওদেরকে রাত্রে জল খাওয়াইতে হবে, খাবার বি খাওয়াইতে হবে। ওদেরকে তো আমাদের হাত দিয়ে খাওয়াবো না, কিন্তু ওদেরকে একটু মানে বাড়িয়ে দিলে কিছু দিয়ে ওরা খাবে। আচ্ছা, এবারে বলে দিলি, এবারে সব রকমের কথা আমাদের যেটা বলার বলছি। আমি এটা করতেই তো এবারে তো রাখতো।